প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি যে কেউ পড়বে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই দোয়াটি মোনাজাতে একবারও পাঠ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত নেকি, এত সওয়াব দান করবেন। প্রিয় দর্শক, কিতাবের মধ্যে এসছে হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত দুনিয়ার কত মানুষ চলে গেছেন এবং বর্তমান আছেন, কত মানুষ, এর গিনতি কত, কেউই কি বলতে পারবে? কেউই বলতে পারবে না। আল্লাহু আ'লাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবচাইতে ভালো জানেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ এই দুনিয়ার বুকে এসেছেন, গেছেন এবং আছেন, এর সংখ্যা যতটা দাঁড়াবে ততটা পরিমাণ নেকি সওয়াব আল্লাহ পাক সেই ব্যক্তিকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কয়েক সেকেন্ড খরচ করে আপনি এই মূল্যবান দোয়াটি পাঠ করলেন আর আপনার আমল নামায় অগণিত অসংখ্য নেকি সওয়াব এসে গেল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আবার যদি চিন্তা করা হয়, সূরা নিসাতে আল্লাহ পাক কত সুন্দর করে বলেছেন, বান্দা যখন নেক আমল করে আল্লাহ পাক বলছেন ওই নেক আমলের সওয়াবকে আমি 10 গুণ বৃদ্ধি করে দেব। আবার আল্লাহ পাক বলছেন ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, আবার আমি আমার পক্ষ হতে তাকে আরও দান করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার আমল নামাতে পাহাড় সমান নেকি দাঁড়িয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি একবার পাঠ করলে, মোনাজাতে যদি একবার করেও পাঠ করেন, কিতাবের মধ্যে এসছে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে এমন জায়গা হতে রিজিক দান করবেন, তাকে এমন জায়গা হতে আল্লাহ পাক তাকে সম্পদ দান করবেন যে সে কোনোদিন কখনোই কল্পনা করতে পারেনি, চিন্তা করতে পারেনি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এত বড় বড় প্রতিদান পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন এই মূল্যবান দোয়ার ওপর আমল করার মধ্যে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা যদি এই দোয়াটি পাঠ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, কোনো রকম লৌকিকতা, কোনো রকম লোক দেখানো, দুনিয়ার কোনো উদ্দেশ্য হাসিলের জন্য নয়, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তো আল্লাহ পাক এই দুনিয়ার জিন্দেগিতেই আপনাকে এত বড় পুরস্কার দান করবেন এবং পরকালের জিন্দেগিতে যে নেকি, যে সওয়াব নিয়ে আপনি উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই নেকি এবং সেই সওয়াবের বরকতে আল্লাহ পাক আপনাকে নাজাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রিজিকের অনেক অর্থ আছে। রিজিকের অর্থ শুধু এটা নয় যে ধন সম্পদ, টাকা পয়সা। রিজিকের আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিকের কথা বলেছেন, প্রিয় দর্শক, রিজিকের একাধিক অর্থের মধ্যে এটাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইমানের ওপর সত্যের পথের ওপর তাকে অবিচল রাখবেন। বলুন সুবহানাল্লাহ। সে কখনো কুফরিতে যাবে না, সে কখনো শিরিকের মতন জঘন্য গুনাহতে যাবে না। আল্লাহ পাক এই রকম জঘন্য গুনাহ হতে তাকে হেফাজত করবেন। সে সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকবে। এটাও হচ্ছে রিজিকের একটি অর্থ। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে ইসলাম, সবচাইতে বড় নিয়ামত হচ্ছে ঈমান। এই ঈমান ইসলাম যে ব্যক্তি লাভ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মালামাল করেছেন, তাকে রিজিক দিয়ে তাকে মালামাল করেছেন। প্রিয় দর্শক, শরীরের সুস্থতা এটাও এক ধরনের রিজিক। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যদি সচ্ছলতা দেন সংসারে, আপনার জীবনে, এটাও এক ধরনের রিজিক। টাকা পয়সা এটাও এক ধরনের রিজিক। এমনইভাবে আপনার পরিবার, আপনার সন্তান, আপনার চোখের শীতল এবং তারা আপনার বাধ্য, তাদের কারণে আপনি দুশ্চিন্তার মধ্যে নেই,
তারা আপনাকে টেনশনের মধ্যে ফেলে না। আপনার পরিবার আপনার জন্য চোখের ঠান্ডাক, আপনার জন্য আনন্দময় এবং খুশির কারণ, এটাও হচ্ছে রিজিক। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, রিজিকের অনেক অর্থ আছে। তো যত অর্থ আছে, যত ব্যাখ্যা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সবটাই আপনাকে প্রদান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই দোয়াটির ওপর আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন অজানা জায়গা হতে আপনাকে রিজিক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিকবার এ কথা বলেছেন যে রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আর আল্লাহ হচ্ছেন উত্তম রিজিক দাতা। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি রিজিককে বন্টন করেন এবং তিনি দাবি করেছেন এই পৃথিবীর বুকে যত জীব আছে সমস্ত জীবের রিজিকের দায়িত্ব আমার হাতে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণীর রিজিকের ব্যবস্থা তিনিই করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আটলান্টিক মহাসাগরের অতল তলে যদি একটি ছোট্ট প্রাণী, যেটা যন্ত্র ছাড়া দেখা যায় না, সেই ছোট্ট প্রাণীও যদি ক্ষুধার্তের তাড়নায় চিৎকার করে, আল্লাহকে ডাকে, আল্লাহ পাক বলছেন তার ডাক, তার চিৎকার, তার মনের উদ্দেশ্য আমি সব সঙ্গে সঙ্গে বুঝে নেই এবং সাথে সাথে তার রিজিকের ব্যবস্থা আমি করে দেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে জলপ্রাণী, স্থলপ্রাণী, যত প্রাণী আছে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তিনি রিজিকের ব্যবস্থা করে দেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এমন এমন মখলুক আছে যাদের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন এতটা দেন যা আমরা শুনলে অবাক হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সমুদ্রে এমন বড় বড় মাছ আছে, আল্লাহ পাকের মাছ মখলুক আছে, তাদের যখন খিদে লাগে এবং তারা যখন খায়, আল্লাহ পাক তাদের যে খাদ্যের ব্যবস্থা করে, এই খাদ্যের যদি ওজন করা হয় তাহলে কুইন্টাল কুইন্টাল ওজন দাঁড়িয়ে যাবে। এত পরিমাণের খাদ্য খাবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিদিন 2 বার 3 বার 4 বার করে তিনি ব্যবস্থা করে দেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সকাল হয় তখন নিজ নিজ বাসা হতে পক্ষী কুলেরা, যারা পাখি, অসংখ্য পাখি, এই দুনিয়ার অসংখ্য পাখি, ছোট বড় সমস্ত পাখিরা নিজ নিজ বাসা হতে তারা বেরিয়ে পড়ে এবং তারা যখন বেরোয় তখন তাদের খিদে থাকে, তাদের পেট খালি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন দিন শেষ হওয়ার পূর্বেই তাদের উদরকে ভর্তি করে দেন এবং তারা পেট ভর্তি করে তারা আবার সন্ধ্যায় নিজের বাসায় ফিরে আসে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, ছোট্ট থেকে ছোট্ট প্রাণী, বিষধর প্রাণী, সব ধরনের মখলুককে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চাহিদা অনুযায়ী এবং তাদের মন পছন্দ রুচি অনুযায়ী আল্লাহ পাক তাদের খাদ্যের ব্যবস্থা করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, রিজিকের মালিক, বন্টন করার মালিকও হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অভয় দিয়েছেন, মানুষকে আশ্বাস দিয়েছেন যে হে আমার বান্দা ও বান্দিরা, তোমরা হচ্ছ আশরাফুল মখলুকাত, সকল সৃষ্টির সেরা করে আমি তোমাদেরকে বানিয়েছি। সুতরাং তোমাদের রিজিকের দায়িত্ব আমার হাতেই আছে এবং তোমাদের যে আমি রিজিক দেব সেটা আমি সম্মানের সঙ্গে, ইজ্জতের সঙ্গে আমি তোমাকে প্রদান করব। বলুন সুবহানাল্লাহ। বেইজ্জতির রিজিক আমি তোমাকে দান করব না। কিন্তু আমাদের যেটা করণীয়, আল্লাহ পাক যেটা আমাদের কাছ থেকে চাইছেন সেটা আমাদেরকে অবশ্যই করতে হবে, আর সেটা হচ্ছে আল্লাহর হুকুমকে মেনে চলা, আল্লাহর হুকুমের পাবন্দ হওয়া এবং সুবিধা অসুবিধাতে হার হালতে আল্লাহ পাকের কাছে চাওয়া, আল্লাহ পাকের কাছে দোয়া করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়া। যখন কোনো বান্দা আল্লাহ পাকের কাছে সাহায্য চায়, আল্লাহ পাক এত খুশি হন যেমন কোনো মা তার হারানো সন্তানকে যখন সে ফিরে পায়, নিজের কোলে দেখতে পায়, সেই মা যতটা খুশি হয় তার চাইতে লক্ষ কোটি গুণে খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলকারী বান্দার উপর। বলুন সুবহানাল্লাহ।
তো প্রিয় দর্শক, আল্লাহ পাক বললেন রিজিকের চিন্তা তোমাদের করতে হবে না, রিজিকের দায়িত্ব আমার হাতে আছে। সুতরাং তোমরা আমল করো, আমার সন্তুষ্টির জন্য আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে অলৌকিকভাবে গায়বী মদদে আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব, সচ্ছলতা দিয়ে দেব, অভাব গুরবত তোমাদের সংসার হতে, তোমাদের জীবন হতে আমি দূর করে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পরকালের জিন্দেগি যতটা গুরুত্বপূর্ণ, দুনিয়ার জিন্দেগি অতটা গুরুত্বপূর্ণ না হলেও অনেক গুরুত্বপূর্ণ। কেননা এই দুনিয়ার জীবন জিন্দেগি এটা হচ্ছে আমাদের পুঁজি। এই পুঁজিটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি, তাহলে পরকালে আমরা শান্তি পাবো, নাজাত পাবো, জান্নাত পাবো। আর এই পুঁজিটাকে নিয়ে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারি, তাহলে এর নুহসাত, এর বেবরকতি, এর যে খারাপ ফলাফল দাঁড়াবে সেটা আমরা পরকালে পাবো, অর্থাৎ আমরা সেদিন নাকাম হয়ে যাব। সুতরাং দুনিয়ার জিন্দেগি একটি বহুত বড় নিয়ামতপূর্ণ জিন্দেগি এবং গুরুত্বপূর্ণ জিন্দেগি। এ কথা আমি কেন বললাম? প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, বান্দা তোমরা আমার কাছে এইভাবে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ পাক দোয়া করতে শেখাচ্ছেন, আর এই দোয়ার মধ্যে আল্লাহ পাক দুনিয়ার কথা প্রথম নিয়ে আসলেন, তারপরে পরকালের কথা নিয়ে আসলেন। সুতরাং এই দুনিয়াতে যদি আপনি কষ্টের মধ্যে থাকেন, দুঃখের মধ্যে থাকেন, যন্ত্রণা নিয়ে থাকেন, গুরবতের মধ্যে থাকেন, বিপদ মুসিবতের মধ্যে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। কারণ সেই রকম ঈমান, সেই রকম দৃঢ় বিশ্বাস আমাদের নেই। আমরা দুর্বল, আমরা কমজোর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার মধ্যে এটাই আমাদের শেখালেন যে তোমরা দুনিয়ার বুকেও হাসানা কামনা করো। হাসানা মানে কি? হাসানা মানে হচ্ছে এই দুনিয়ার সচ্ছলতা, এই দুনিয়ার আনন্দ, এই দুনিয়ার ভালাই, আপনার শরীরের সুস্থতা, অর্থাৎ দুনিয়ার সব ধরনের মঙ্গল, সব ধরনের কল্যাণ, সব ধরনের ভালাই হচ্ছে হাসানা। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার হাসানা তুমি কামনা করো, তারপরে তুমি পরকালের হাসানা কামনা করো এবং আযাব হতে নাজাতের কামনা করো। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দুনিয়ার জিন্দেগিতে ভালো থাকা, সচ্ছলতা এবং সুখ শান্তি নিয়ে জীবন যাপন করা এবং এগুলো লাভ করা, এটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এগুলো আমরা লাভ তখনই করতে পারবো যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমল করব, দোয়া করব, সঠিক ঢঙে করব, সঠিক পদ্ধতিতে আমরা যখন করব, অবশ্যই আল্লাহ পাক আমাদের দোয়াতে সাড়া দেবেন। প্রিয় দর্শক, আপনি একবার চিন্তা করুন, কোনো মানুষ যদি, একজন অভাবী মানুষ, একজন গরিব মানুষ যদি কোনো রাজার দরবারে গিয়ে তার দরজায় ঠক ঠক করে আওয়াজ দেয়, একবারে না খুললেও দুইবারে অবশ্যই খুলবে, দুইবারে না খুললেও তিনবারে অবশ্যই খুলবে। আর খোলার পর যদি সেই বাদশা দেখে এই বান্দা, এই ব্যক্তি অভাবী, সে আমার কাছে কিছু চাইবে, সুতরাং সে বাদশা তার শান অনুযায়ী তাকে দান করে দেবে। কেননা সে হচ্ছে বাদশাহ, সে কখনোই 10-20 টাকা দেবে না, কারণ 10-20 টাকাটা দেওয়া এটা তার শানের খেলাফ। প্রিয় দর্শক, আপনি যখন দোয়া করেন এর মতলব হচ্ছে আপনি আল্লাহ পাকের আরশে ঠক ঠক করছেন, আল্লাহ পাকের আরশে আপনি আওয়াজ দিচ্ছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এমনই মেহেরবান, দয়াশীল। একথা আল্লাহ পাক নিজেও বলেছেন, ওয়ালাকিন্নাল্লাহা যু ফাজলিন আলাল আলামিন। তোমার আল্লাহ প্রতিপালক গোটা দুনিয়াবাসীর ওপর অত্যন্ত দয়াপ্রয়ণ, অত্যন্ত রহমশীল। বিশেষ করে মুমিন বান্দা ও বান্দীদের ওপর তিনি অত্যন্ত দয়াবান এবং দয়াশীল। তো সেই দয়াবান দয়াশীলের দরবারে আপনি ঠক ঠক করে আওয়াজ দিলেন, তো আল্লাহ পাক কেন আপনার দরজা খুলবেন না? কেন তিনি আপনার দোয়াকে কবুল করবেন না? আর আল্লাহ রাব্বুল আলামিন যখন দেবেন আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই রকম ধ্যান, এই রকম বিশ্বাস নিয়ে আপনি যদি এই মূল্যবান দোয়াটি মোনাজাতে একবার পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে অজানা জায়গা হতে রিজিকের ব্যবস্থা করে দেবেন। অভাব অনটন সব আল্লাহ পাক দূর করে দেবেন। আপনার দুনিয়া আখিরাতকে আল্লাহ পাক বানিয়ে দেবেন, সংশোধন
করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। একবার পাঠ করলে দুনিয়ার বুকে যত মানুষ এসেছেন আছেন ততটা পরিমাণ নেকি লাভ। দুবার পাঠ করলে তাহলে কোথায় দাঁড়াচ্ছে? সারা জিন্দগিতে আমরা যদি এই দোয়াটির ওপর আমল করতে থাকি, দোয়াটি পড়তে পারি, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আপনার জান্নাতে যাওয়া অনেক অনেক সহজ হয়ে যাবে, আর জাহান্নামে যাওয়া অসম্ভব হবে। আপনি জাহান্নামে যাবেনই না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত অবশ্যই দেবেন ইনশাআল্লাহ। এই রকম বিশ্বাস ইয়াকিন নিয়ে আপনি দোয়াটি পাঠ করুন, অবশ্যই এর ফলাফল আপনি দ্রুত পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার চলুন আমরা সেই মূল্যবান দোয়াটি জেনে নেই। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, কমসে কম একবার পড়বেন, তিনবার পড়তে চাইলে তিনবারও আপনি পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, দুর্দান্ত দোয়া, শক্তিশালী দোয়া। এই দোয়াটি অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন এবং মুখস্থ করার সাথে সাথে আপনারা আমল করতে আরম্ভ করে দেন। ইনশাআল্লাহ জিন্দগিকে আল্লাহ পাক বদলে দেবেন। বিপদ, কঠিন মুসিবত, কঠিন মানে আপনার সময় যাচ্ছে, যে সময়টা আপনার খারাপ, ইনশাআল্লাহ সময়কে আল্লাহ রাব্বুল আলামিন সুসময়ে তিনি রূপান্তরিত করে দিতে এক সেকেন্ডও সময় নেবেন না ইনশাআল্লাহ। সেই ইয়াকিন, সেই বিশ্বাস নিয়ে যদি আমরা এই মূল্যবান দোয়াটি পাঠ করতে পারি, এতটাই পাওয়ারফুল এবং এতটাই ফজিলতপূর্ণ, উপকারী এই দোয়া, যার উপকারিতা, যার ফজিলত এই দুনিয়ার বুকেও আমরা লাভ করতে সক্ষম হব এবং মৃত্যুর পরের জিন্দগিতেও আমরা নাজাত পেতে সক্ষম হয়ে যাব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান দোয়া, দোয়াটি সকলেই পাঠ করবেন ইনশাআল্লাহ। আশা করছি এই দোয়ার ফলাফল আপনারা অবশ্যই দ্রুত লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।